হ্যালো বন্ধুরা, কবিতা জার্নি থেকে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ঘরে বিরিয়ানি বানালাম, তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে শেয়ার করি কীভাবে বানিয়েছি। মেনুটা ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, তার মধ্যে ডিম দেওয়া আছে, আর দই রায়তা আর স্যালাড। এবার আসি কিভাবে আমি বিরিয়ানিটা করলাম খুব সহজ পদ্ধতিতে। প্রথমেই দেখাই, আমি এই আলুগুলো কেটে রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি বেরেস্তা বানাবার জন্য, চালটা ধুয়ে রেখেছি, আর তার সাথে মশলাগুলো রেডি করে এক জায়গায় রেখেছি। মশলার মধ্যে রয়েছে, প্রথমে রয়েছে দারচিনি, এলাচ, তারপরে রয়েছে গোলমরিচ, তারপরে রয়েছে লবঙ্গ, তারপরে রয়েছে এটা বিরিয়ানির একটা মশলা ঘরে তৈরি করা, তারপরে যে কালার আর মিঠা আতর। এই হচ্ছে জিনিস, আমি এর বাইরে আর কোনো জিনিসই দিই না বিরিয়ানিতে, ঠিক আছে? তো এবার আসুন আপনাদেরকে দেখাই এরপরের ব্যাপারটা কি আছে। এরপর হচ্ছে চিকেনটাকে জল দিয়ে ধুয়ে আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছিলাম। তারপরে হচ্ছে এর মধ্যে মশলা দিয়ে আমি 30 মিনিটস একে ম্যারিনেট করে রাখবো। দইটাকে আমি অনেক আগে থেকেই, আধ ঘন্টা আগে থেকে এরম ছান্নির মধ্যে দিয়ে রেখেছিলাম, তাতে এই যে এতটা পরিমাণ জল বেরিয়েছে দই থেকে। এরমভাবে দইটা রাখলে পরে খুব ভালো চিকেনটা ম্যারিনেট হয়। তারপরে দেবো মশলা কি কি দেবো এখানে। আমি পেঁয়াজ বাটা, সবই আমি শিলে বাটি, ঠিক আছে? পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে আদা বাটা, আর হচ্ছে কাঁচা লঙ্কা বাটা, আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো, বাস। এই হচ্ছে গিয়ে চিকেনটাকে মাখানোর জন্য দই দিয়ে সব মাখিয়ে ম্যারিনেট করে আধ ঘন্টা রাখবো। এরপরে আসি আলুটাকে আমি হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। চামচটা ভেতরে জাস্ট কাঁটা চামচটা ঢুকছে, কিন্তু নরম হবে না একদমই। আপনারা চাইলে আলুটাকে একটুখানি তেলের মধ্যে হালকা নাড়িয়ে নিতে পারেন, একদম অল্প আছে, বেশি আছে না। এরপরে আসি ভাতটা কিভাবে করব। জলটা দিলাম, তার মধ্যে দেখতেই পাচ্ছেন দারচিনি এলাচ সব দিয়েছি, আর এই ছোটা আতরটা এক ফোঁটা দিয়ে দিলাম। এবার এই জলটা টকবক করে ফুটবে, এই এলাচি এগুলোর জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এবার চালটা আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেবো। চালটা দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো যে পাশে আমি কীভাবে বেরেস্তাটা বানাবো, আর একটা কড়াই পাশে বসিয়ে দিয়ে। তার মাঝে একটা কথা বলি, যদি আপনাদের এই ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই কিছু কমেন্ট করবেন, এবং আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে চেষ্টা করে দেখবেন খুব সহজভাবেই, এবং কোনো রকম শারীরিক কষ্ট হবে না এই বিরিয়ানিটা খেলে পরে। আচ্ছা, এবার হচ্ছে বেরেস্তার জন্য আমি তেলটা গরম করেছি, তার মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বেরেস্তা তৈরি হয়ে গেলে এগুলোকে ভেজে তুলে রাখবো, এবং ওই কড়াইতেই আমি চিকেনটাকে কষাবো। তো এই কড়াইটায় চিকেনটা কষা এদিকে হয়ে যাবে, আর ওদিকে ভাতটাও তৈরি হয়ে আসবে, ঠিক আছে? বেরেস্তাটা আমার হয়ে গেলে এবার আমি তুলে নিয়ে এটার মধ্যে চিকেনটা করব, ততক্ষণে ভাতটাও আমার এদিকে হয়ে গেল। ভাতটা আমি ঝরাবো, ঝুড়িতে হোক কি ছাঁকনিতে, আপনাদের যেটা সুবিধা। অনেকে ধুতির কাপড়ের মধ্যেও করে। আমি তারপরে যেটার মধ্যে ঢালবো সেটার মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, যে বাটিটাতে করব। তো ঘি দেবো, এবং আপনারা আপনাদের পরিমাণ মতন বুঝে আপনারা ঘিটা দেবেন, ঠিক আছে? তো এই ছান্নির মধ্যেই আমি ভাতটাকে ছাঁকবো। আচ্ছা, এদিকে যে কড়াইতে চিকেনটা হচ্ছিল, চিকেনটা দিয়ে কষাতে শুরু করে দিয়েছি। তো চিকেনটা কষছে, আপনারা দেখতেই পাচ্ছেন যে খুব সহজ পদ্ধতিতে ঘরোয়াভাবে আমি বিরিয়ানিটা করছি। বেরেস্তাটা খুব ভালো মতন রাখতে লাগে, আর চিকেনে কিন্তু কোনো রকম জল হবে না, শুধু কষা। দইটা দেওয়াতে তার জন্য এরকম তেলটা অনেক ভালো মতন বেরোচ্ছে। এবার আমরা মিক্স করব। বিরিয়ানিটা হয়ে গেল, কমপ্লিট রান্না। এবার হচ্ছে গামলাটার মধ্যে ঘি দিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু ঘি খায় না, তাও আমি লুকিয়ে দেওয়ার মতন করে জাস্ট একটুখানি আমার দিতে হয়, তাই দিয়েছি তলাটাতে। এবার ঘি দিয়ে পরপর প্রসেসিং হবে। ভাত দেবো, তারপরে বেরেস্তা দেবো, তারপরে আলু দেবো, তারপর চিকেন দেবো, কারিটা। তো কারি মিন্স চিকেন কষাটা আর কি, যেটা করে রেখেছি। সব কিছু দিয়ে গামলাটাকে খুব ভালো করে ঝাঁকাবো, ওই এদিক ওদিক করে উল্টে উল্টে ভালো করে ঝাঁকিয়ে নেবো। ঝাঁকিয়ে নিয়ে তারপরের প্রসেসিংটা হচ্ছে, একটা গামলার মধ্যে আমি জল বসাবো। আচ্ছা, এটা দেখুন রং দিচ্ছি একটু, কালারটা, ঠিক আছে? ঘিটা দিয়েছি, কালারটা দিলাম, ভাত দিয়েছি একটুখানি। এবার দেবো বেরেস্তাটা দেওয়া হলে আলু দেবো,
তারপরে চিকেন দেবো, ভাত দেবো, এরমভাবে আপনারা যেরম ইচ্ছা পরপর পরপর দিতে থাকবেন। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা কমেন্ট করবেন, পাশে থাকবেন, আমাকে বন্ধু করবেন, সাবস্ক্রাইবের বটনটা দাবিয়ে দিলে পরে, বেল বটন দাবালে পরে আমি আরও এনার্জি পাবো বা আমি আরও উৎসাহিত হব এই নেক্সট আবার কিছু বানিয়ে আপনাদের সামনে উপস্থিত করার জন্য। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। হ্যাঁ, এবার নেক্সট যেটা হবে সেটা আমি বলি। ঠিক আছে, নেক্সট পর্ব হচ্ছে, দেখতেই পাচ্ছেন মশলা আমি পছন্দ করি না, কেনা মশলা, মেয়ের রিকোয়েস্টে আমি দিয়েছিলাম। তো যাই হোক, এবার চিকেনটাও দিচ্ছি, দিয়ে এটা এরমভাবেই আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে প্রসেসিং করেছি, সেটাও দেখিয়ে দিয়েছি আপনাদেরকে। পরপর পরপর আপনারা প্রসেসিংটা করবেন। করার পরে যেটা করতে হবে, একটা গামলার মধ্যে আমি জল নেব, নিয়ে জলটা গ্যাসে বসাবো। জলটা গ্যাসে বসাবার পরে জলটা খুব টকবক টকবক করে ফুটবে। এরম অবস্থাতেই এই যে রেডি করা বিরিয়ানিটা বানিয়েছি, সেই গামলাটাকে আমি এর উপরে বসিয়ে দেবো। মিনিট 15-20 এটা অল্প আঁচেই বসানো থাকবে, জলটা ফুটতে থাকবে, ভাপে ভাপে এটা আর সুন্দর একটা তৈরি হবে, মশলাটা মিক্স হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন।